তো ঘটনা যেটা হয়েছে সেটা হচ্ছে আমার হেলমেটের দেখতেছেন মাউন্টটা কিন্তু খোলা, আর মাউন্টটা খোলা থাকার কারণ হচ্ছে আমার মাইক্রোফোনটা নষ্ট হয়ে গেছে। মাইক্রোফোন নষ্ট হয়েছে বলতে মাইক্রোফোন ঠিক আছে, কিন্তু এই যে মাইক্রোফোনের ভিতরে যেটা আছে না, এটা আমার কানেক্টর যে লাগাই আমি এখানে, এই কানেক্টর থেকে কানেক্টর খোলার সময় ভিতরটা সহ বের হয়ে গেছে। এই কারণে আজকে যাব হচ্ছে মাইক্রোফোন কিনতে, আর এখানে মাউন্টটা এখন সেট করব। হেলমেটটা ওয়াশ করছিলাম, এই কারণে খুলছিলাম। যাক, তাহলে দেখা হচ্ছে সরাসরি বাইকে। হ্যালো, মোটো অটো মিরপুর 60 ফিটে আমি একটা মাইক্রোফোন কিনছিলাম মোটো অটো থেকে, সেটা আপনার সাথে শেয়ার করতে পারি না। মাইক্রোফোনটা আপনাদের সাথে শেয়ার করি। মাইক্রোফোনটা হচ্ছে এক্স, মানে এক্স যদি কাছ থেকে একটু আমি দেখাই আপনাদের পুরো একবারে কোম্পানির নামটা, তাহলে সেটা হচ্ছে এই যে এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে কি ইভো প্রো প্লাস। এটা হচ্ছে গোপ্রোর জন্য ব্যবহার করা হয়, স্পেশালি গোপ্রোর জন্য এই মাইক্রোফোনটা ব্যবহার করা হয়। এটা যদি ব্যবহার করেন এক্সের মাইক্রোফোনটা, তাহলে কিন্তু আপনার অডিও নিয়ে কোনো বিন্দু পরিমাণ ঝামেলা কিন্তু আপনার অডিও নিয়ে হবে না। আমি কিন্তু এখন ভিডিও রেকর্ড করতেছি, মানে আমার অডিও যাচ্ছে যে মাইক্রোফোনটা দিয়ে, সেটা কিন্তু নতুন মাইক্রোফোন। মোটো অটো থেকে নতুন একটা মাইক্রোফোন নিয়ে নিলাম, যদিও মোটো অটো দেখাইতে চাই নাই, ফ্রিতে প্রমোশন করতে চাই নাই মোটো অটোকে, তারপর প্রমোশন করতে হচ্ছে। এই মাইক্রোফোনটা আশা করি সাউন্ড অনেক ভালো হবে। আমি একটু চেক করছিলাম মোটো অটোতে, যদিও ভেতরে চেক করছিলাম, সাউন্ডটা তো ভেতরে ভালো থাকারই কথা। সো এখন বাইকে হেলমেটের ভিতরে সাউন্ড কিরকম আসতেছে সেটা জানি না, সেটা বাসায় গিয়ে চেক করার পরে বুঝতে পারবো। যদিও আমি চেক করতে পারবো ক্যামেরা দিয়ে, বাট ক্যামেরা দিয়ে সাউন্ড আর কতটুকু চেক করা সম্ভব। যাবো মিরপুর 10-এর দিকে। আকাশ এমন অন্ধকার হয়েছে ভাই, ফাটাই বৃষ্টি নামবো যে কোনো মুহূর্তে। সময় হচ্ছে 3:27। তো বৃষ্টি নামার আগে আমরা দেখি ডেস্টিনেশনে পৌঁছাইতে পারি কিনা। আমার লাইফের ফার্স্ট বাইক কিনছিলাম আমি এইখান থেকে কোনো একটা শোরুম থেকে, মানে সেকেন্ড হ্যান্ড বাইকের শোরুম থেকে কিনছিলাম। স্পষ্ট আমার মনে নাই। মোটো অটোকে ধন্যবাদ, আমি মাইক্রোফোনটা কেনার সাথে তারা মাইক্রোফোন আমাকে সেট করে দিচ্ছে। এই জিনিসটা আমার কাছে ভালো লাগছে, কারণ আমি মাইক্রোফোনটা যেখানে সেট করতাম দেখা যায় হেলমেটের ভিতরে প্যাডিং গুলো খুলে তারপরে ভিতর দিয়ে ওয়্যার নিয়ে তারপরে সেট করতাম। এখন ওরা দেখলাম ক্লিপ দিয়ে সুন্দর মতো বসাই দিল, খুব পেরেশানি মুক্ত। খুব ভালো লাগলো ব্যাপারটা আমার কাছে। তো এই জন্য মোটো অটোকে ধন্যবাদ জানাই। তাদের বিহেভিয়ার ভাই সেই বিহেভিয়ার অনেক ভালো লাগছে আমার কাছে। সবচেয়ে ভালো প্রোডাক্টটাই তারা সাজেস্ট করে, এই জন্য আরো ভালো লাগে তাদেরকে। এখন আছি ঢাকার এক্সপ্রেস হয়ে বলতে পারেন এটাকে ভাই। প্রচুর পরিমাণে ব্যস্ত রাস্তা, দিনের বেলা আইসা যেটা দেখতেছি এত পরিমাণে বিজি থাকে এই রোড, প্রচুর গাড়ি ঘোড়ার চাপ থাকে, আর সব দ্রুত গতিতে ছোটে, মানে কেউ কাউরে বিন্দু পরিমাণে ছাড় দিতে চায় না এই রাস্তার মধ্যে। যেই সব গাড়ি বাম দিকে চাপ দিয়ে ব্রেক করে যাত্রী নামাইবো, এই সব গাড়িও ডান দিক দিয়ে চলাচল করে। মানে লোকাল বাস যেগুলা ভাই তোরা বামের লেনটা ধরে চালা, কারণ তোরা তো সামনে গিয়ে দাঁড়াবি না, ওরা ডাইনের লেন ধরে চালাইবা, যখন মন চায় তখন ব্রেকও করবো। পুরা মন মতবি, কিছু বলার নাই এদেরকে আসলে। আবারও বৃষ্টি শুরু হয়েছে। রয়্যাল এনফিল্ড রে, টাক 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 টাক, ভাইবই আলাদা রয়্যাল এনফিল্ড। মাইক্রোফোনটার সাউন্ড কোয়ালিটি কীরকম আসতেছে, অডিও কোয়ালিটি, সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমি তো বাসায় গিয়ে অবশ্যই চেক দিব। আশা করি আমার আগের মাইক্রোফোন থেকে এটার সাউন্ড কোয়ালিটি অনেক ভালো হওয়ার কথা, কারণ এটার দামটা একটু বেশি। মিরপুর 10 থেকে আমি জাস্ট ইঞ্জিন অয়েলটা নিব, এই কাজ। আমার আর কোনো কাজ নাই। আমার সাথে একটা বাইক আসছে, ও সিরামিক কোটিং করার, এটাতে সময় লেগে যাবে আমি বুঝতে পারতেছি। যে বৃষ্টি এখন নামতেছে দেখতেছি, এখন যদি সিরামিক কোটিং করাই দেয় তাহলে দেখা যায় সিরামিক কোটিং করানোর পরে তো বৃষ্টির পানি লাগানো যাবে না, হয়তো বা বৃষ্টির পানি লেগে যেতে পারে তোর বাইকে। এটা অনেক রিস্কি হয়ে যাবে। বৃষ্টির পরিমাণ বাড়তেছে, সামনে দাঁড়াইতে হবে, ভালো কোনো প্লেসের সামনে দাঁড়াইতে হবে। বৃষ্টির পরিমাণ বাড়তেছে ধীরে ধীরে। যদি দাঁড়ানো লাগে তাহলে দাঁড়াবো, আর যদি দাঁড়ানো না লাগে তাহলে দাঁড়াবো না। আমি ডান দিক দিয়ে যাই, এইটা নিচ দিয়ে, তাহলে আমার আর দাঁড়ানো লাগবে না কোথাও। বৃষ্টি যেহেতু পড়তেছে সেহেতু আমি মেট্রো রেলের নিচ দিয়ে যাই, তাহলে বৃষ্টির পানিটা আমার শরীরে লাগবে না। ব্যাপারটা চোস না চোস। ঘটনা যেটা হয়েছে সেটা হচ্ছে আমি কিন্তু মিরপুর 10 গেছিলাম 60 ফিট থেকে। 10 যাওয়ার পরে কিন্তু আমি বৃষ্টিতে আটকা পড়ছি, এবং মিরপুর 10 আমি অনেক কিছু কেনাকাটা করছি যেটা আপনার সাথে শেয়ার করতে পারি নাই। মিরপুর 10 থেকে আমি একটা হেলমেট নিছি, প্লাস হচ্ছে ইঞ্জিন অয়েল কিনছিলাম। 2টা ক্যারি করা লাগতেছে ইঞ্জিন অয়েল, একটা পুরাতন আর একটা নতুন, সাথে অয়েল ফিল্টার। 130 টাকা অয়েল ফিল্টার। কি পরিমাণ কালো হয়েছে মোবিল, 27 ডিগ্রির মতো চালাইছে, তো কালো হয়ে গেছে। কালো হলে সমস্যা নেই, ইঞ্জিন অয়েল কমলেই সমস্যা। এই মাইক্রোফোনের কিন্তু প্রাইস হচ্ছে 1250 টাকা। মোটো অটোতে গেলে আপনারা পেয়ে যাবেন। এটার সাথে কিন্তু একটা কানেক্টর দিয়ে দেয়, যেটা আপনারা যদি ফোনে কখনো শুট করেন তাহলে ওই কানেক্টর ব্যবহার করে আপনারা ফোনের মাধ্যমে কিন্তু ভিডিও শুট করতে পারবেন, মানে অডিওটা ফোনের মাধ্যমে নিতে পারবেন। তো এই হচ্ছে মাইক্রোফোনের ব্যাপারটা। আর যদি হেলমেটের ব্যাপারটা আপনাদের সাথে আমি শেয়ার করি, তাহলে হেলমেটটা হচ্ছে, হেলমেট যেটা কিনছিলাম সেটা হচ্ছে এই হেলমেটটা হচ্ছে স্টার্সের হেলমেটের ব্র্যান্ড নেমটা যদি দেখাই, স্টার্সের হেলমেট।
এটা হচ্ছে রেড কালার একটা হেলমেট আমি নিচ্ছি, যেহেতু আমার হেলমেটটা আপনারা দেখছেন আমার হেলমেটটা কিন্তু রেড কালারের, সো এই কারণে কম্বিনেশন মিলিয়ে কিন্তু আমি রেড কালার একটা পিলিয়ন হেলমেট নিচ্ছি। আর আমার গাড়ির কালারও কিন্তু রেড কালার, তো একেবারে লালের লাল হয়ে যাবে, এই কারণে কিন্তু লাল কালার হেলমেট নেওয়া। তো এই ছিল হচ্ছে মিরপুর 10-এ আমার কেনাকাটা, প্লাস অনেক দেরি হয়ে গেছিলো বেরোতে, কারণ বৃষ্টিতে যেহেতু আটকা পড়ছিলাম, তারপরে বৃষ্টিতে কিছুটা আমার ভেজা লাগছে। আমার রাস্তা মেয়ে ভালো জিনিস, আমার কত করে এই তো দাম তো সস্তাই, বেশি না তো। আমি আজকে যেটা আপনাদের সাথে শেয়ার করলাম মাইক্রোফোনের ব্যাপারটা, এই ব্যাপারটা হোপ রাখতেছি আপনাদের খুব উপকার হবে। ও আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হচ্ছে মাইক্রোফোনটা কোন জায়গায় আপনারা সেট করবেন সেই ব্যাপারটা। আসলে অনেকেই কিন্তু ভিডিও ইদানিং করতেছেন এবং অডিও কোয়ালিটি ভালো আসতেছে না, তাদের জন্য বলতেছি ভাই কম দামে মাইক ইউজ না করে একটু ভালো কোয়ালিটির মাইক ইউজ করেন, তাহলে আপনার অডিও কোয়ালিটি কিন্তু অনেক বেটার হবে। আর মাইক্রোফোনটা খুব প্রপার একটা জায়গায় সেট করতে হবে। মাইক্রোফোনটা কোথায় ইউজ করবেন সেটা আমি একবারে হাতে কলমে আমি দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে আমার হাতে মাইক্রোফোনটা দেখতে পারতেছেন, আর এই হচ্ছে আমার হেলমেটটা। এটার ব্যবহার করতে হবে হচ্ছে আপনার চিন যে আছে, চিনের এখানে বাম পাশে অথবা ডান পাশে যে কোনো এক পাশে আপনি ব্যবহার করতে পারেন। একেবারে আপনার চিনে ব্যবহার করতে হবে, হয়তোবা এই পাশে নয়তোবা এই পাশে, কিন্তু এটা ব্যবহার করতে হবে এই যে এইখানটায়, মানে আপনি একবার চোয়াল যে আছে একেবারে বাম পাশে যে দেখতে পাইতেছেন, এই চোয়ালের এখানে মাইক্রোফোনটা ব্যবহার করতে হবে। তাহলে দেখা যায় আপনার অডিও কোয়ালিটিটা অনেক বেটার আসবে, অনেক একবারে ক্লিয়ার একটা ভয়েস পাবেন আপনারা, কোনো নয়েস আসবে না। আর যদি এই মাইক্রোফোনটা আপনারা ব্যবহার করেন তাহলে দেখা যায় যখন আপনি কথা বলবেন তখন অডিওটা লাউড হবে, আপনার ভয়েসটা লাউড হবে, আবার যখন আপনি কথা না বলবেন তখন কিন্তু বাইরে নয়েসটা একটু আসবে। সো যখন আপনি কথা বলবেন তখন কিন্তু আপনার বাইরে নয়েসটা একেবারে আসবে না এই মাইক্রোফোন দিয়ে। আর আজকের ভিডিওতে আপনারা এই মাইক্রোফোন দিয়ে দেখছেন, তো হোপ রাখতেছি এই ভিডিওটা আপনার উপকার হবে। যদি ভিডিওতে কোনো কিছু ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর আমার ফেসবুক পেজে যারা নতুন তারা ফলো করবেন, ইউটিউব চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে নতুন কোনো জায়গায়। সে পর্যন্ত সবাই থাকবেন ভালো, সবাই থাকবেন সুস্থ, সবাইকে আসসালামু আলাইকুম।